নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব মায়ের হাতের ছাতুর পরোটা। তো এখানে আমি ছাতু, তার মধ্যে নুন, একটু চিনি এবং শুকনো লঙ্কা নিয়ে শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখো, এরকম একটা পাতলা ফাইন পেস্ট তোমরা বানাবে। এরকম হয়ে যাওয়ার পর একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল, একটু শুকনো লঙ্কা আর একটু হিং দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে নিতে হবে। তো এখানে মা শুকনো লঙ্কাটা কাঁচি দিয়ে কেটে নিচ্ছে। এরপর একটু হিং, একদম সামান্য 1 চিমটি মতন হিং দেওয়ার পর ফোড়নটার মধ্যে এই ছাতুর ঘোলটা ঢেলে দিতে হবে এবং ততক্ষণ নাড়তে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত এর জলটা পুরোপুরি টেনে না নিচ্ছে। তো এখানে কড়াইয়ের মধ্যে অলরেডি আগে থেকে ছাতু লেগে আছে, তোমরা দেখতে পাচ্ছ। এর কারণ হচ্ছে মা অলরেডি আগে থেকে ছাতুর যে ব্যাটারটা রেডি করে রেখেছিল, যেটা পুর ভরবে সেই জন্য, সেই পুরটা অলরেডি রেডি করেছিল। তারপরে মা বলল যে রোজ রোজ তো তুই তোর রান্নার রেসিপি শেয়ার করিস, আজকে আমারটা শেয়ার করবি না? তো সেটা বলার জন্য আমি বললাম ঠিক আছে, তাহলে তোমাকে তো আবার নতুন করে দেখাতে হবে কীভাবে তুমি পুরটা বানিয়েছো। সেই জন্য মা আবার নতুন করে অল্প একটু ছাতু দিয়ে তোমাদের কীভাবে পুরটা বানিয়েছে সেটা শেয়ার করার জন্য নতুন করে অল্প করে ছাতু নিয়ে তোমাদেরকে এই ট্রিক্সটা দেখালো কীভাবে পুরটাকে রেডি করতে হয়। এই দেখো, আগে থেকে রেডি আছে কতটা পুর। এরপর ময়দা মেখে নিতে হবে। তোমরা যেমন পরোটার ময়দা মাখো, সেরকম পরোটার জন্য ময়দা মেখে নেবে এবং গোল গোল লেচি করে রেখে দেবে। তারপর একটু গরম থাকতে থাকতে ওই ছাতুর যে পুরটা সেটা এরকম হাতে করে গোল গোল করে নেবে, নাহলে বেশি ঠান্ডা হয়ে গেলে জিনিসটা ভেঙে যাবে, তখন আর শেপ আসবে না। এরপর এরকম একটা ময়দার লেচি নিয়ে মাঝখানে এরকম গর্ত করে পুরটাকে ভরে দিয়ে ভালো করে সিল করে দিতে হবে যেন বাইরে না বেরিয়ে আসে। এরকম মা দেখো সবগুলোতে এরকম মাঝখানে গোল করে ভেতরে পুরটাকে ভরে ভালো করে জাম করে দিচ্ছে। এইভাবে গোল গোল করে তোমরাও সব কটাকে রেডি করে নেবে। মা এরকম একে একে রেডি করে নেওয়ার পর দেখো সবগুলো রেডি হয়ে গেছে ভেতরে পুর ভরে। এরপর একটা একটা করে বেলে নেব। প্রথমে অল্প একটু ময়দা নিয়ে তারপর লেচিটাকে দিয়ে তার উপরে একটু ময়দা ছড়িয়ে ভালো করে সুন্দর করে বেলে নেবে। তোমরা যেমনভাবে ময়দা বেলো, পরোটার জন্য যেভাবে ময়দা বেলো সেরকমভাবেই ময়দাটাকে এইভাবে বেলে নিতে হবে। গোল শেপ করে সুন্দর করে মা বেলে নিচ্ছে। এই দেখো, তোমরা একটু সাবধানে আলতো হাতে বেলবে যেন সেই পুরটা ওই ময়দার লেচি থেকে ফেটে না বেরিয়ে আসে, তাহলে কিন্তু ফুলবেও না আর জিনিসটা ভালোভাবে হবেও না। এবার মা একটার পর একটা তাওয়ার মধ্যে দিয়ে পরোটা কটা রেডি করে নিচ্ছে। এবার আমি জানি না কিভাবে মা এগুলো করে, কারণ আমি যখন পরোটা বানাই সেটা পুর ভরা হোক বা পুর ছাড়া, আমি একটা একটা করে ভাজি, একটা একটা করে তুলি। এখানে মা তিনটে তিনটে করে একসাথে করে রেডি করে, আমি জানি না কিভাবে করে, ক্রেডিট টু মাই মম। যাই হোক, আমি এইরকমভাবে তিনটে কখনোই উল্টাতে পারি না। আমার যদি তিনটে করে করতে যাই, হয় একটা কাঁচা থেকে যাবে, নয় নিচেরটা পুড়ে যাবে, নয় কোনোটাতে ঘি দেওয়া যাবে না, মানে ঘি হয় না, দিতে ভুলে যাই বা বুঝতে পারি না। কিন্তু মা এরকমভাবে তিনটে করে এমনভাবেই অভ্যস্ত, যাই হয়তো পাকা হাত রান্নার, সেই জন্যই হয়তো সম্ভব। আর কারণ এমন সুন্দরভাবে করে, প্রত্যেকটা ঠিকঠাকভাবে ভাজা হয়, প্রত্যেকটাতে ঠিকঠাকভাবে সেঁকা হয়, তেল দেওয়া হয়, সব একদম প্রপারভাবে হয়। এই দেখো, ঘি দেওয়ার সাথে সাথে দেখো তোমরা দেখতে পাচ্ছ কতটা ফুলছে, মানে বুঝতে পারছো কতটা নরম হচ্ছে এটা। তো যাই হোক, আমি করলে একটা করেই করি, তোমরা যদি তিনটে করে পারো করতে পারো, একটা করে করলেও করতে পারো, অসুবিধা নেই। যাই হোক, এভাবে মা এবার উল্টে পাল্টে ভালোভাবে ঘি দিয়ে ভালো করে পরোটাগুলোকে ভেজে নিচ্ছে। এই দেখো, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে সব কটা একসাথে। এবার একটা থালার মধ্যে এগুলোকে তুলে নেব। তো পরোটাটা ভালোভাবে সুন্দরভাবে ঘি দিয়ে সেঁকে নেওয়ার পর এই দেখো তুলে নিচ্ছি। দেখো কতটা নরম হয়েছে, এখান থেকে বুঝতে পারছো আশা করি। সেভাবে ঘিও লাগেনি যে একদম ঘি চপচপে ব্যাপারটা, সেরকমও না, সুন্দর নরম হয়েছে আর খেতেও টেস্টি। তোমরা ট্রাই করো, খুব সুন্দর লাগবে। টাটা আজকের মতন।